সব মসজিদের সভাপতির দায়িত্ব পালন করবেন প্রশাসনের কর্মকর্তারা, এমন ঘোষণা দিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আফম খালিদ হোসেন। ইসলাম অ্যান্ড ভোকাল, সত্যের আলো ছড়াই প্রাণে প্রাণে। পাশাপাশি ইমামদের নিয়োগ ও বরখাস্তে সরকারের নীতিমালার অনুসরণ বাধ্যতামূলক বলেও উল্লেখ করেন তিনি। শুক্রবার 18 জুলাই খুলনার বয়রা এলাকার মেট্রোপলিটন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ইমামদের হতে হবে জনবান্ধব, বাস্তবভিত্তিক ওয়াজ ও নসিহতের মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। মসজিদে মব মানসিকতা গড়ে তোলা কতটা ভয়ঙ্কর সে বিষয়েও আলোকপাত করা উচিত। ধর্ম উপদেষ্টা আরও বলেন, মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রমে যদি অনিয়ম, ভুয়া পাঠদান বা একই ব্যক্তির একযোগে একাধিক জায়গায় শিক্ষকতার প্রমাণ মেলে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দেশে অপরাধ প্রবণতা সম্পর্কে মন্তব্য করে তিনি আরও বলেন, পৃথিবীর অন্য কোনো দেশে এত অপরাধ প্রবণতা দেখা যায় না। সমাজে নৈতিকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা না গেলে অপরাধ কমবে না। তিনি জানান, ইসলামিক ফাউন্ডেশনে শৃঙ্খলা ফিরেছে এবং সব কার্যক্রম জবাবদিহির আওতায় আনা হচ্ছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস সালাম খান, বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার, খুলনা রেঞ্জ ডিআইজি মোহাম্মদ রেজাউল হক, জেলা প্রশাসক সাইফুল ইসলাম সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। স্টুডিও ভোকাল, এখানে ইসলামী সঙ্গীত, অডিও, ভিডিও এবং যাবতীয় বিজ্ঞাপনের কাজ করা হয়। তবে ধর্ম উপদেষ্টার এ মন্তব্যে ফেসবুক জুড়ে চলছে সমালোচনার ঝড়। এদিকে রাতেই নিজের ফেসবুক পেজে পোস্ট করেন ধর্ম উপদেষ্টা। পোস্টে তিনি লিখেছেন, খুলনায় ইমামদের এক সমাবেশে প্রদত্ত বক্তব্য মিডিয়ায় যথাযথভাবে উপস্থাপিত হয়নি। উপদেষ্টা আরও লিখেছেন, মডেল মসজিদগুলো নির্মাণ ও পরিচালনা সম্পূর্ণ সরকারের অর্থায়নে, সুতরাং এর নিয়ন্ত্রণ ভার থাকবে সরকারের হাতে। তিনি বলেন, অপরদিকে সারা দেশে ছড়িয়ে থাকা 3 লাখ বেসরকারি মসজিদের কমিটি, সভাপতি, সেক্রেটারি কে হবেন তা নির্ধারণ করবেন মুসল্লি ও স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানরা। ডিসি অথবা ইউএনও সভাপতি হওয়ার প্রশ্নই ওঠে না, কারণ এসব মসজিদ তো বেসরকারি। সরকার এসব মসজিদের ব্যয়ভার বহন করে না। তবে কোনো কমিটির সঙ্গে ইমাম, খতিব ও মুয়াজ্জিনের যদি বিরোধ দেখা দেয় বা সংকট তৈরি হয়, সেক্ষেত্রে সংক্ষুব্ধ ব্যক্তি বিষয়টি নিরসনের জন্য প্রশাসনের সহযোগিতা নিতে পারবেন। এটাই হলো মূল প্রতিপাদ্য। সারা দেশের শুধু মডেল মসজিদগুলোর সভাপতি হবেন জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। তারা ভিন্ন ধর্মের অনুসারী হলে মুসলিম এডিসি বা মুসলিম এসি ল্যান্ড দায়িত্ব পালন করবেন। মহিলা হলেও একই নিয়ম হবে বলেও তিনি জানান। ইসলাম অ্যান্ড ভোকাল, সত্যের আলো ছড়াই প্রাণে প্রাণে।